সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, কালকে আমি গিয়েছিলাম রায়ের জমিতে সার দিতে, বিকালবেলায় দিয়ে এসেছি। তো বাবা সকালবেলা চলে গেছে, সকালবেলা উঠি মেশিন নিয়ে দিদাদের মেশিন নিয়ে গিয়েছে, দিয়ে জল দিতে লেগে গেছে এতক্ষণ হওয়ার মধ্যে প্রায়। তো আমাকে মা বললো এখন খাবার দিয়ে আসতে, তো খাবার নিয়ে নিয়েছে, যে ব্যাগের ভিতরে আছে জল আর রুটি। তো হ্যাঁ চলো এবার যেই দিয়ে আসি বাবাকে দেবো আর দেখবো কতটা হলো জল। ফাইনালি চলে এসেছে জমিতে। দেখো রায়ের জমি আমাদের এতটা জল কমপ্লিট হয়ে গেছে। দেখো বাবা দাঁড়াইছে এই পর্যন্ত ওইদিকে থেকে, আর এইদিকে এতটা বাকি আছে। এখানে অর্ধেক হয়ে গেছে না, আর অর্ধেকের বেশি। এদিকে সময় লাগবে না তো বেশি মনে হয়, এদিকে বেশি সময় লাগবে না। এদিকে আর কি আর 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে না। 1 ঘন্টার মধ্যে সারা হয়ে যাবে। হ্যাঁ রুটি নিয়ে আসলাম। কোথায়? ঠিক আছে, মানে ছাম বলতে গেলে এই যে এটা এই আলের মতো একটা থাকে জমির ভিতরে। এই দেখো এটা একটা ছাম, এই ছাম এটা একটা এখানে একটা এরকম ভাবে ছাম করা থাকে। তো এখানে জল ছাড়লে সুবিধা হয়, ছাম করা থাকলে সুবিধা হয় জলদি। এক সাইডে ছাড়লে পুরো ছাম হয়ে যায়। এগুলো আমাদের খোঁজ, লঙ্কার খোঁজগুলো নেব নাকি? তাহলে চলো এগুলো একটা টাইমে সাজিয়ে নিই। আমাকে তুলতে আসতে হবে, তাহলে আমি করি, তাহলে একবারে যাবো নাকি? একবারে যাওয়া ভালো, তখন গাইস বাবা আর একটা মানে কাকাদের জমিতে কলাই কেটেছিল ভুসি নেওয়ার জন্য। তো ওইখানে যেতে হবে বলছে, ভুসি ভাঙাবে ওখানে আজকে, আবার ওইখানে কলাই ভাঙাবে। তো এখানে যেতে হবে বলছে, দেখি যে এখান থেকে সেরি তারপরে জল দেওয়া সারার পরে তারপরে যাবে বলছে, ভাঙাবে তো বলছে আজকে। মাথায় করে আনতে হবে নাকি ভুসিগুলা? ট্রাক্টরে চলে যাবে, তাহলে তো সুবিধা। ট্রাক্টরে চলে এলে আরাম, মাথায় করে আনতে হলে অনেকটা মানে মাঝখানে জমি, ওখান থেকে মাথায় করে রাস্তা পর্যন্ত আনতে হবে, তারপরে টোটো বা কিছুতে করে আনবে। তো যাই হোক চলকে ফার্স্টে জল তো দেওয়া হোক, আমি তো তখন একটা আটি বেঁধে নিই এখানে ইসের খোঁজগুলার। তো খোঁজ এখানে এখন এতগুলো পড়ে আছে। তারপরে ওইখানে কলা বাগানের ওইখানে কটা লঙ্কার খোঁজ পড়ে আছে, লঙ্কার জমিতে যেগুলো বাঁধা ছিল ওগুলা। আমাকে আবার দুঃখে মারতে হতে পারে, আমি মানে খোঁজ রেখে এসি, আবার আসতে হবে মানে তুল দিতে, মেশিন জল দেওয়া হবে, তারপরে তুল দিব দিয়ে তারপরে যেতে হবে কলাই ভাঙাতে। তো আজকে অনেক কাজ হবে গাইস, শুধু কাজের কাজ। তো হ্যাঁ কাজ হবে বলতে গেলে আমার তো খাটনি কম হবে, কলাই ভাঙানোর সময়ও আমার খাটনি কম হবে, শুধু ভুসিগুলা পোড়া কলাইগুলো এই করা এইসবগুলো একটু খাটনি হবে। তো হ্যাঁ যাই হোক চলো এখানে ফার্স্টে ছোট নিয়ে আসি 3টে ওই বাগান থেকে, যেখানে বোঝাটা সাজাই। জল খাওয়ার এখানে ঝুলি রেখেছে, যে একটু বাদে এই সামটা সারা হবে, তারপরে মানে ওই সামটা সেরি, এই সামে জলটা ছাড়বে, ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবে। ঠিক আছে, এখানে কটা খোঁজ পড়েছে এই লঙ্কা জমির, এই যে একাটে হবে, এগুলো একাটের বেশি হবে। চলো যাই হোক এগুলো থাক, এগুলো নিয়ে যাবো না, এই যে ছোট নিয়ে নিয়েছি। চলে যাবো ওইখানে সায়নদের লঙ্কার জমির ওখানে যেগুলো আছে ওগুলো বেঁধে নেবো। এই দেখো রায়ের জমি এত জল দেওয়া কমপ্লিট হয়েছে, এগুলাই এই দেখো পুরো ভিজে গেছে। কি আর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি খোঁজগুলো বেঁধে নিয়ে যাই একাটি। এই যে আমার আটি বাঁধা কমপ্লিট, আর বাবার আর এইটুকু না, এই যে এতটা হয়ে গেছে, এই পর্যন্ত ছিল বকটা পর্যন্ত, এত দূর পর্যন্ত হয়ে যাওয়ার মধ্যে আর কিছুক্ষণ পরে এই সামনে সেটি দিয়েছে, আর এইটুকু না বাকি আছে। বাস আমি যাবো খোঁজ রেখে আস্তে আস্তে প্রায় হবো হয়ে যাবে। হ্যাঁ আমি বাবা রেখে আসি, হ্যাঁ খোঁজটা। তো গাইস ফাইনালি আমি খুচর বোঝা রেখে চলে এসেছি বাড়িতে, আবার যাচ্ছি এখন প্রায় মানে জল হওয়ার মধ্যে আমাদের মানে জমিতে। তো চলো যেই দেখি জল হয়ে যাবে, বাস মেশিনটা তুলে নিয়ে চলে যাবো মেয়ের বাবা, দিয়ে আবার যাবো কলাই জমিতে কলাই ভাঙাতে কাকাদের। তো ফাইনালি জল প্রায় কমপ্লিট হয়ে, দেখো এতটা হয়ে গেছে, আর এইটুকুনা বাকি আছে। আর এখানে বলছে কোথায় সামনে, এই দেখো এখানে সামনের দিকে কোথায় একটুখানা বাকি আছে, চলো দেখাচ্ছি তাহলে। সামনের দিকে এই যে বাদ, এই জায়গায় একটুখানা বাদ আছে। তো হ্যাঁ বাস আর 8 মিনিট 10-15 মিনিট 10 মিনিট হবে না বাবা, আর 10 মিনিটটা হয়ে যাবে। হয়ে গেছে প্রায়। এখানে ভিড়তে সময় লাগবে না, এখানে জল ছেড়ে দিলে এখন যদি বন্ধ করে দেয় তা ওগুলো ভিজে যাবে। এখানে খুলি যদি 2 মিনিট 1 মিনিট রাখে, সব এই সাইড দিয়ে নেমে চলে যাবে, এই সাইডে নিচু জমিটা। হ্যাঁ দেখি বাস আর 10-15 মিনিট বাস, এখান থেকে খুলি এটা সেরি, তারপরে সামনের দিকে দিবে, বাস হয়ে যাবে। এই দেখো এবার ঘুরে দিল, বাস ওইখান থেকে পাইপ জুড়ে দিতে হবে নাকি? এখানে পাইপ জুড়ে দিলে একটু তাড়াতাড়ি হবে, যে বাবা জোর দিয়ে দিবে। 5 মিনিট মতো লাগবে, দেখো
ওইখানে হয়ে যাবে বাস। ওইখানে এই যে ওই জায়গাটুকু নাই, যে এইটুকুনাই বাকি আছে, এই যে বক আছে ওইটুকু নাই। হ্যাঁ ভাবছিলাম ওইদিকে বাকি আছে, ওইদিকে নাই, বকটুকুনাই আছে। ওইখানে ছেড়ে দিবে, যে এখানে পাইপটা জোর দিলে বাস 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখান থেকে এই যে এই পর্যন্ত পাইপটা আছে, এই পর্যন্ত মানে যত সম্ভব, তো এখান থেকে আবার মানে আরামসে হয়ে যাবে। এই সবগুলো ভিজে গেছে সব। ওখানে একটুখানি উঁচু জায়গা মনে হয়, হ্যাঁ ওই জায়গাটা একটুখানি উঁচু, সেজন্য জায়গাটায় পৌঁছায়নি জল। এই যে এখানে জল বেরোচ্ছে, এই যে এখান থেকে আরামসে চলে যাবে। বাবাই সেরে ফেলবে, আমার তো কিছু কাটা লাগবে না, আমি তো দিতেই পারবো না। আমাকে যদি ছেড়ে দেয় আমি দিতে পারবো না, আমার বহুত টাইম লাগবে। বাবা 2 ঘন্টা দিলে আমার তো 4 ঘন্টা লেগে যাবে আরামসে, ডবল টাইম লাগবে। আমি তো মানে পাইপ জোর দিতে পারবো না, ঠিকঠাকভাবে আনতে পারবো না জলটাকে। বাবা তো মানে ঢালু হিসাবে দেয়, এখানে ছাড়বে ওইদিকে গড়ি যাবে, বা যেখানে বাবা জলটা দিবে বাকি যাতে গড়ি ওইখানে ছেড়ে দিই, আরও অনেকটা জায়গা যাতে ভিজে যায় ওরকম জায়গায় দিবে। কিন্তু আমি তো পারবো না সেটা, আমি তো জানি নি কোন দিকে জল গড়বে। এই জায়গাটাই বুঝতে পারছি, এখান থেকে মানে এইদিকে নিচু বোঝা যায়, তো এখানে মানে গড়বে এটা বোঝা যায়। কিন্তু বাকিগুলা ঢালানো আমি বুঝিনি, মানে জানি না। এতদিন হয়ে গেলো আবাদ করছি। শসার জমি থাকতে আমি জল দিতাম, মাঝে মাঝে 1 দিন দিতাম, ছেড়ে দিয়েছে আর হয়ে যাবে এক্ষুনি। হয়ে গেছে বললেই চলে, দেখো বুঝে গেল। চলো যে এবার মেশিন বন্ধ করে দিই বাস। গাইজ জল কমপ্লিট। চলো এই মেশিনটাকে খুলে গুছাতে হবে সব, এই যে কল সব খুলে নিয়ে যেতে হবে। এখানে শুধু এই নিচের পাইপটুকু থাকবে, বাকি এই হুজ পাইপ, মেশিন, কল, এখানে নিচে নিপেল আছে, সব নিয়ে যেতে হবে। চলো গাইজ ফটাফট আগে কাজগুলো সেরে নি, তারপরে আবার দেখাচ্ছে, গুছিয়ে নি ফার্স্টে সব। গাইজ মেশিন তো সাইকেলে তুলে নিয়েছি, কিন্তু উল্টো হয়েছে। এই দিকটা এইদিকে হতো আর এই দিকটা এইদিকে, কিন্তু উল্টো করে নেওয়া হয়ে গেছে। এখন শুধু ঘুরবে, একটু অসুবিধা হবে নিয়ে যেতে, তা কোনো ব্যাপার না। চলো আমি নিয়ে যাবো মেশিনটা। বাবা চলে গেল, এই যে বাবা যাচ্ছে এই সাইড দিয়ে, যে বটতলায় সাইকেল আছে আমার, সাইকেলটা আমি যেটা নিয়ে এসেছি ওটা বাবা এই সাইড দিয়ে সাইকেল আর পাইপ নিয়ে চলে যাবে, আমি মেশিনটা নিয়ে চলে যাবো এই সাইড দিয়ে ধাক্কাতে ধাক্কাতে। তো হ্যাঁ চলো গাইস দেখা হবে একদম বাড়িতে যাই। এটা যাবো দিদার বাড়িতে নামিয়ে দিয়েছি, তারপরে বাড়িতে দিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার কলাই জমিতে যেতে হবে। তো চলো যাই ফটাফট যাই, দেখা হবে একদম বাড়িতে যাই। দেখো উল্টো করে নেওয়ার কারণে বারবার এরকম কাত হয়ে যাবে, আর বারবার সোজা করতে হবে, যেতে হবে। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, মেশিন নামিয়ে দিয়ে চলে এসেছি দিদার বাড়িতে। এখন খাওয়া দাওয়া করবো, লাউ ঝাল ভাত আর বড়ির তরকারি খাবো, খেয়ে দিয়ে চলে যাবো সাথে সাথে আবার ইসের জমিতে, কলাই জমিতে। বাবা চলে গেছে অলরেডি, বাবা এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি মেশিন নামিয়ে আসলাম এক্ষুনি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করি, জামাটা চেঞ্জ করে নিলাম, গেঞ্জিটা ওটা রেখে এটা পরে নিলাম, ফুল হাতা পরে গেলাম, কারণ ভুসি মানে পুরো শরীরে লেগে যাবে না হলে, আর এটা থাকলে একটুখানি শুধু হাতে থাকবে, আর শ্যুট পরবো। চলো গাইস যাই দেখি জমির দিকে। এই যে পুরো জমির কলা, এই যে পুরো জমি, এই যে এগুলো সব গুছাতে হবে এভাবে। এই যে বাবার কাকা গুছিয়েছে এই কটা গাইজ, যে এই সাইডে যতগুলো কলাই ছিল সব আমি গুছাতে একটু সাহায্য করলাম, মানে আমি কিছু খ্যাপ নিজে দিলাম এদিকে থেকে, এদিকের গুছানো সব কমপ্লিট। ওইদিকে যেগুলো আছে কাকা আর বাবা গুছিয়ে নেবে ওগুলা। তো আমাকে বললো বসে পড়তে, তো আমি এখনই বসলাম, যে আসলাম আমি এখনই সব সেরি। তো এবার এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে মানে ট্রাক্টর আসবে, ভাঙাতে শুরু করবে, তখনও বসে থাকা আমার কাজ। এখন থেকে যতক্ষণ না ভাঙানো হবে, বা ভাঙানোর মধ্যে আমাকে হয়তো যেতে হতে পারে ট্রাক্টরের কাছে তুলে দিতে, কালকে যেভাবে তুলে দিয়েছিলাম ওইভাবে। তো যাই হোক এখন তো বসি, এখন কিছুক্ষণ বসে থাকি। গায়ের ভিতরে কুটকুট করছে, কিন্তু চুলকাবো না, মানে চুলকালে আরও বেশি চুলকাবে, মানে নোংরা হয় ভীষণ বসি মানে কলাইয়ের, সেজন্য ফুল হাতে জামা প্যান্ট পরে আসলাম। তো হ্যাঁ দেখি কখন গোছানো, কখন ট্রাক্টর আসে দেখি, ততক্ষণ আমি এই জায়গায় শুয়ে থাকি চুপচাপ। গাইজ আমি এসেছিলাম 2টোর সময়, এখন টাইম দেখো 4টে বাজে। এখন আমি বাড়ি যাচ্ছি, একটু মানে ছোট আছে বাড়িতে, ছোটটা নিয়ে আসতে। চলো যে ফটাফট নিয়ে আসি, ট্রাক্টরে এখানে সামনে আছে, এখানে ভাঙাচ্ছে কার, ওর ভাঙি তারপরে এখানে আসবে। তো চলো ফটাফট যেয়ে ঘুরে আসি আমি। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে, এখন ফোনটা আমি রেখে যাবো গাইজ, এবার ফোনটা রেখি আমি চলে যাবো, ফোনটা চার্জে বসে দিয়ে যাবো, দিয়ে যেই আমি কলা টলা ভাঙি তারপরে আসবো। এখন টাইম দেখাচ্ছি আমি, এখন আমি বাড়িতে পৌঁছালাম, এখন টাইমে যে 4:05 বাজে। তো হ্যাঁ আস্তে আস্তে মনে হয় 7টা বাজবে। তো যাই হোক চলো ফটাফট আমি যাই, ভাঙি টাঙিয়ে এসে আবার কন্টিনিউ করছি। তো হ্যাঁ চলো দেখা হবে ভাঙে আসার পরে। এখন বাজে 7:03, এতক্ষণে আসলাম, মানে ভুসি টুসি সব নিই। তো হ্যাঁ এতক্ষণে চান ধান করে নিয়েছি, এখনই করলাম চান। তো চুল ভেজা আছে এখনো। তো চলো একটু বাদে, মানে এখন আমি একটু বাইরের দিকে যাবো, দিয়ে কিছুক্ষণ বাদে এসে আবার এইটাকে বসবো। তো হ্যাঁ চলো দেখে ফার্স্টে ঘুরে আসি বাইরে থেকে, ফটাফট দেখা হবে বাইরে থেকে এসি।
তো গাইজ ফাইনালি আমি বাড়ি থেকে তো চলে এসেছি। এখন টাইম দেখো এই যে 12টা 19। আমার এডিট পুরো কমপ্লিট। আর গাইজ আজকে ভুসিগুলো এখনো আনা হয়নি, বাড়ি একদম রাস্তার সামনে পড়ে আছে, সকালবেলায় আনতে হবে। 5টা ভাগও লোড হয়েছে, আর তার উপরে যা ভুসি আছে সেগুলো 3 ভাগ হয়ে যাবে, 3 ভাগের বেশি হবে। তো এখন সব বাড়ির সামনে পড়ে আছে। চলো এখন ব্লগ এন্ড করবো, আমি আপলোড আগে ঘুমাবো। সব মানে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন সোজা মানে আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো দেখার জন্য। টাটা।